প্রিয় দর্শক, গন্তব্যভিন্ন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গ্রাম বাংলায় একটি প্রচলিত কথা আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। কিন্তু সেই ঘোলা পানি মানুষের জীবনে যদি অমঙ্গল নিয়ে আসে, এই সুন্দর পরিবেশটা নষ্ট করছে কারা? চলেন দেখি। এইটা কি নদী নাকি একটা জীবন্ত মৃত্যুপুরী? এক সময় যে নদী ছিল জীবনের উৎস, আজ সে তুরাগ নদী পরিণত হয়েছে বিষের স্রোতে। বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ততম শহর গাজীপুর, এর পাশ দিয়ে বয়ে যাওয়া এই তুরাগ নদী একসময় ছিল স্বচ্ছ, প্রাণবন্ত, জীবনে ভরা। এই নদী ছিল হাজারো মানুষের জীবিকার উৎস, ছিল প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। কিন্তু আজ এই নদী প্রতিদিন গ্রহণ করছে হাজার হাজার লিটার বিষাক্ত বর্জ্য, কলকারখানার রাসায়নিক, মানুষের ফেলা প্লাস্টিক ও পলিথিন আর পচনশীল আবর্জনা। সব মিলিয়ে ধ্বংস হচ্ছে এই নদী। এই দূষণের প্রভাব ভয়াবহ। নদীর মাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এমনকি এই দূষণ সরাসরি প্রভাব ফেলছে মানুষের স্বাস্থ্যের উপর। বিশেষজ্ঞদের মতে এই নদীর পানিতে দূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি, যা মানুষের জীবন ও পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি। এই অবস্থার জন্য দায়ী আসলে কে? অপরিকল্পিত শিল্পায়ন নাকি আমাদের নিজেদের অসচেতনতা? সম্ভবত দুটোই। তবু আশা আছে, যদি আমরা বজ্র পরিশোধন নিশ্চিত করি, প্লাস্টিক ব্যবহার কমাই এবং সবাই মিলে সচেতন হই, তাহলেই আবার ফিরিয়ে আনা সম্ভব তুরাগ নদীর হারানো সৌন্দর্য। একটা নদী শুধু পানি নয়, এটা একটি জীবন্ত ইতিহাস, একটি সভ্যতার অংশ। তুরাগ নদী বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ। এখনই সময় সচেতন হওয়ার।